24 রঙে গ্রাফিতি শিরোনামে আমাদের যে কাজটি গ্রাফিতি করতে দেওয়া হয়েছিল, আমরা সেখানে 4টি থিমের উপর এঁকেছি। জুলাই বিপ্লবের খণ্ড মিছিল, গণহত্যা, পুলিশের অত্যাচার, আমরা নতুন সূর্য এঁকেছি, শান্তির পায়রা এঁকেছি। তো জুলাইয়ে আমাদের উপর যে নির্যাতন করা হয়, ছাত্রদের উপর যে নির্যাতন করা হয়, মিছিলে গুলিবর্ষণ করা হয়, আমরা সেই গণহত্যার বিষয়টি ফুটিয়ে তুলেছি আমাদের গ্রাফিতিতে। শান্তির পায়রা উড়ে যাচ্ছে, বিজয় হয়েছে, আমরা সেই বিষয়টি ফুটিয়ে তুলেছি। শান্তির পায়রা জাতীয় পতাকা নিয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, সেই প্রতিবাদে আমরা বিভিন্ন স্লোগান এঁকেছি, যেমন তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কোটানা মেধা মেধা মেধা। আমরা এঁকেছি। আমাদের এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দেশের সকলের মধ্যে স্বাধীনতা আবার ফিরে এসেছে। 1971 সালে আমরা যে দেশটাকে স্বাধীন করেছিলাম, সেই দেশটায় কিছু মানুষের জন্য আমরা অপরাধী হয়েছিলাম। বর্তমানে আমরা এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দেশটাকে আবার স্বাধীন করতে পেরেছি। এই যে আমরা যে এই গ্রাফিতি এঁকেছি, এটা আমরা অনেক পরিশ্রম করেছি এবং এর মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি আমরা যে এতদিন পরাধীন ছিলাম, তার মাধ্যমে দীর্ঘ 1 মাস আন্দোলনের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি। 1971 সালে আমরা অনেক 9 মাস 24 সালের জুলাইকে ধারণ করে আজকের এই গ্রাফিতি। 1971 সালের পরে 2024 সালের সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের ছিনিয়ে নেওয়া দ্বিতীয় স্বাধীনতাকে আমরা ফুটিয়ে তুলতে চেয়েছি আমাদের এই গ্রাফিতিতে। আমি বিন্দাসী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সান বলছি এবং আমাদের সহপাঠীরা, সকল সহপাঠী মিলে আজকের আমাদের এই গ্রাফিতি, জুলাই আন্দোলনের গ্রাফিতিটি আমরা জুলাই শহীদদের জন্য উৎসর্গ করছি। তাদের এই আত্মত্যাগ আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। তাই এই জুলাই আন্দোলনের দৃশ্যটি আমাদের এই দুর্যোগের মধ্যে আমরা যে আঁকাতে পেরেছি বা এই অল্প সময়ের মধ্যে সম্ভব করতে পেরেছি, তার জন্য সৃষ্টিকর্তার কাছে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি।